নমস্কার দর্শক বন্ধু। আমরা রত্ন সবাই কিনি, আর রত্নের ভাণ্ডার যেখানে, সেই নবগ্রহ জেমসেই আমি দাঁড়িয়ে আছি। আর সেখানে নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, একাধারে নবগ্রহ জেমসের কর্ণধার জেমস সেলার, অন্যদিকে তিনি একজন অ্যাস্ট্রোলজার। আমাদের মনে একটা কিউরিসিটি থাকেই যে আমি যে রত্নটা পড়ছি সেই রত্নটা ঠিক কিনা, এই রত্নটা কেন পড়ব, রত্নটা কোথার থেকে সৃষ্টি, এই কোশ্চেনগুলো থেকেই থাকে, কিন্তু এগুলো আমাদের কেউ ভেঙে বলে দেন না। যেহেতু আমি আবিদ ভাইকে পেয়েছি, সেই কারণেই সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে স্বাগত জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম আমি তো এখানে দেখছি মুক্তো। মুক্ত একদম এবার এই মুক্তো আমরা কোথায় পাই? আর অনেক রকম কালারের দেখছি, একদম এগুলো কি বিভিন্ন কারণের জন্য ব্যবহার করা হয়? অনেক রকমের কারণ। একটু যদি একদম। বলে দেন। এবারে দেখো, চন্দ্র অ্যাকচুয়ালি কারোর যদি কর্কট লগ্ন, অর্থাৎ কর্কট লগ্ন মানে চন্দ্র, তাহলে চন্দ্রের প্রতিকার আমরা কি সাজেস্ট করি? অর্থাৎ মুক্ত। এই মুক্ত অনেক রকমের কোয়ালিটি হয়, যেমন দেখো চায়না মুক্ত হয়, চায়না। এটা চায়না, দেখো দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। তেমন আমরা বার্মার মুক্তর মধ্যে বার্মা মুক্ত পাই, বজরাই মুক্ত পাই, ভ্যানিজোলা মুক্ত পাই, সাউসি মুক্ত পাই এবং নিউ বার্মা মুক্ত পাই। মুক্তর মধ্যে অনেক রকমের সবথেকে ভালো কোনটা? বজরাই, তারপরে বার্মা আর বজরাই, তারপর ভ্যানিজোলা। এই তিনটে কোয়ালিটি হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি মুক্তর মধ্যে। যেমন দেখো, এই হচ্ছে হোয়াইট মুক্ত, এই যে এটা কারো যদি চন্দ্র, অর্থাৎ যাদের কর্কট লগ্ন, তাদের জন্য বলবো এই বার্মিশ মুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। হোয়াইট কালার মানে চন্দ্র এবং শুক্র দুটো একসঙ্গে কাজ করবে। কারো যদি শুক্র চন্দ্রর সঙ্গে কানেকশন হলে তাদের ক্ষেত্রে আমি বলবো সাদা মুক্ত ধারণ করবে। এইবারে আসি আমি ব্ল্যাক মুক্ত। ব্ল্যাক ব্ল্যাক মানে অর্থাৎ ব্ল্যাকে যাওয়ার আগে আমি একটা একদম। জিনিস প্রশ্ন হ্যাঁ। করব। দাদা, আপনার এখানে যে মুক্তগুলো দেখছি একদম সব আনসেট, হ্যাঁ, আবার অনেক সময় না অনেকের হাতে বেশ সুন্দর খুবই মুক্তো সুন্দর। দেখতে হয়। একদম এই একদম। দুটো ফারাকটা একটু যদি ফারাক বলে দেখো, দেন। ফারাক বলতে যে চাইনিজ মুক্ত, সেটার কিন্তু শেপ হয় না, এবং সহস্রীপ মুক্ত, সহস্রীপ মুক্ত অ্যাকচুয়ালি প্রসেস হয়, আর সহস্রীপ মুক্ত আমরা ইন্দোনেশিয়ায় পাই। আচ্ছা, তার শেপ দেখো, এই যেমন এই ব্ল্যাক মুক্ত, এইটা কিন্তু সাউথশিপ মুক্ত, এটা হচ্ছে সাউথশিপ। এইগুলো অ্যাকচুয়ালি কারোর যদি চন্দ্র এবং শনি এক ঘরে বসে থাকলে, এটা শনি এবং চন্দ্র দুটো একসঙ্গে কাজ করে, আচ্ছা। এটা হচ্ছে সাউথশিপ মুক্ত। আর বার্মিজ মুক্তর মধ্যে আপনারা শেপ পাবেন না, আনশেপ পাবেন, এই হচ্ছে বার্মিশ। মানে এটাই কি ন্যাচারাল? এইটাই হচ্ছে ন্যাচারালের প্রমাণ। আচ্ছা। আর গোল্ডেন মুক্ত অর্থাৎ গোল্ডেন কালার, গোল্ডেন কালার মানে বৃহস্পতির কালার, গোল্ডের কালার। তো বৃহস্পতি যাদের চন্দ্র এবং বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতি এক ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, অর্থাৎ চন্দ্র বৃহস্পতিকে আমরা গজকেশরী যোগ বলি, অর্থাৎ ভালো যোগ বলা যায়। চন্দ্রের যে সংখ্যা, সংখ্যার মধ্যে আমরা 2 সংখ্যা পাই, 11 সংখ্যা পাই, 20 সংখ্যা পাই এবং 29 সংখ্যা, এটা কিন্তু চন্দ্রর সংখ্যার মধ্যে পায়। তো জন্মছকের মধ্যে যেখানে চন্দ্র বসে যায়, সেই দিক থেকে আমাদের রাশি আরম্ভ হয়। চন্দ্র থেকে আমরা যেমন মা পাই, মন পাই, জল পাই, লালং পালং পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারো। চন্দ্র কারোর যদি নিচস্থ থাকলে মায়ের শরীর নিয়ে নানা রকম, কেন চন্দ্রকে অর্থাৎ আমরা মা প্ল্যানেট বলি, চন্দ্রকে মা বলি। তো দেখো, এই হচ্ছে গোল্ডেন মুক্ত। কারোর যদি বৃহস্পতি অর্থাৎ চন্দ্র, অনেক জ্যোতিষী কাউকে যদি পোকরাজ এবং মুক্ত সাজেস্ট করেছে, যারা দুটো পাথর অ্যাফোর্ড করতে পারবেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা গোল্ডেন মুক্ত পড়বেন। এটা অনেকটা বৃহস্পতি এবং চন্দ্রর প্রতিকার। হ্যাঁ, আর অনেকে আছে যারা উপরত্ন পড়তে চান, কি না দাদা আমি, অনেকে হয় দেখেন পকেট পারমিট করে না, অ্যাফোর্ড করতে পারে না, তাদের উপরত্ন অবশ্যই আপনারা যাদের চন্দ্র, শুধু চন্দ্রের জন্য আমি বলবো, চন্দ্র শুক্রের জন্য মুনিস্টোন, এই হচ্ছে মুনিস্টোন, হোয়াইট মুনিস্টোন, সিলোনিস, একটা হয় আফ্রিকান, সব থেকে ভালো হয় সিলোনিস মুনিস্টোন, এই হচ্ছে সিলোনিস মুনিস্টোন। এবং আমাদের এখানে মুনিস্টোন আপনি ব্লু মুনিস্টোনও পাবেন। ব্লু মুনিস্টোনটা অ্যাকচুয়ালি আপনার শনি এবং চন্দ্রের জন্য, এই হচ্ছে ব্লু মুনিস্টোন। ব্লু মুনিস্টোনও আপনারা পেয়ে যাবেন নবগ্রহ জেমসে, এই হচ্ছে ব্লু মুনিস্টোন। ব্লু মুনিস্টোন আপনারা নিশ্চয়ই পাবেন, ব্লু মুনিস্টোন। আর সঙ্গে রুদ্রাক্ষ, অনেকে রুদ্রাক্ষ যারা
সাজেস্ট অনেকেই পড়ে যে দাদা আমি পাথর অ্যাফোর্ড করতে পারবো না, খুব কম পয়সার মধ্যে আমাকে একটা কোনো প্রতিকার দাও। তখন আমি বলি আপনারা দুমুখী রুদ্রাক্ষ পড়বেন। এই হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ, এইটাও কিন্তু চন্দ্রর প্রতিকার। এগুলো সব নেপালি দানা। আচ্ছা, মুক্ত। আমরা হুম। মুক্ত যে পড়ছি, হ্যাঁ এই মুক্ত যখন আমি টেস্ট করতে যাব, হ্যাঁ, তখন আমি কি জানতে পারবো? ন্যাচারাল পাল, এই যে টেস্টিং কার্ড। আর যারা নবগ্রহ জেমস এসেছেন অতি অবশ্যই জানেন আমরা টেস্টিং ছাড়া কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। যারা কিনবেন তাদের নামে টেস্টিং করে দেওয়া হবে, সঙ্গে গ্যারেন্টি কার্ড। এই হচ্ছে গ্যারেন্টি কার্ড। গ্যারেন্টি কার্ডে পরিষ্কার লেখা আপনারা যে পাথরটা কিনেছেন, মানে পৃথিবীতে যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, সেখানে যদি ন্যাচারাল পাল না হলে যে টাকা আপনি দেবেন তার ডবল টাকা আমি আপনাকে ব্যাক করব। যেহেতু নবগ্রহ জেমসের কর্ণধার সঙ্গে অ্যাস্ট্রোলজার, এইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। তো প্ল্যানেট অনুযায়ী, সংখ্যা অনুযায়ী আমাদেরকে চন্দ্রের জন্য প্রতিকার সবথেকে ভালো হয় মুক্ত। তো চন্দ্র যুক্ত হওয়া উচিত। চন্দ্র যেমন শুক্রর সঙ্গে যুক্ত, তখন আমরা সাদা মানে হোয়াইট মুক্ত সাজেস্ট করি। শনির সঙ্গে যুক্ত হলে ব্ল্যাক মুক্ত সাজেস্ট করি। বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে তখন আমরা গোল্ডেন মুক্ত ধারণ করতে বলি। বা কারো রবির সঙ্গে চন্দ্র যুক্ত থাকলে তখন আমরা পিঙ্ক কালার, আমাদের পিঙ্ক মুক্ত পাওয়া যাবে, পিঙ্ক কালারে মুক্ত, সেটা আপনার রবি এবং চন্দ্রের জন্য কাজ করে। তো আমাকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়, এগুলো না দেখে তো দেওয়া যায় না। তো যারাই আসবেন অতি অবশ্যই জন্মছক আনবেন, আমি আপনাদেরকে গাইডলাইন করব। আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, আপনাকে যেটা বলবো সেটা 100 না 200% হবে। আর দর্শক বন্ধু, এই জন্যেই আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখেন নিয়মিত, দেখবেন বহু মানুষ এসে বলেন, না আমি নবগ্রহ জেমস থেকে একটা রত্ন কিনেছি, কিনে দারুণ রেজাল্ট পেয়েছি। রেজাল্ট পাওয়ার কারণ তিনি ভেঙে বলে দেন এটা কোথাকার রত্ন, কোথার থেকে এর উৎপত্তি, এর মধ্যে কি আছে না আছে, এবং শুধু মুখের কথা নয়, সঙ্গে টেস্টিং রিপোর্ট সমেত দিয়ে দেন। এবং এটাও বলে দেন যে গ্যারেন্টি কার্ড, যে আমি যা রত্ন বলে দিচ্ছি, আপনি যদি কোথাও টেস্ট করে প্রমাণ করতে পারেন আমি যে রত্ন বলে রত্নটা দিয়েছি সেই রত্নটা সেই রত্ন নয়, তাহলে যে টাকায় কিনেছেন তার ডবল টাকা ফেরত এটা পাবেন। বলি না, এটা লেখাই আছে, এই দেখো লেখাই গ্যারান্টি কার্ড আছে। পরিষ্কার, এই যে গ্যারান্টি কার্ড, গ্যারান্টি কার্ডের সম্পূর্ণ লেখা। আপনি আমাদের কাছে মানে হিরে থেকে নিয়ে হকিক অবধি কিনবেন, তার কিন্তু গ্যারান্টি কার্ড, টেস্টিং কার্ড সম্পূর্ণ সব কিছু পাবেন। আর আপনারা গুগলে জাস্ট সার্চ করবেন বেস্ট জেমস্টোন শোরুম ইন কলকাতা, 1 নম্বরে আশা করি এটা আপনাদেরই নবগ্রহ জন্য। জেমসের। নবগ্রহ জেমস আপনারা রিভিউ পড়ে নেবেন, গুগলে রিভিউ পড়বেন নবগ্রহ জেমসের বিষয়, কারা কি কি কতটা ভালো ফিডব্যাক দিয়েছে সেটা আপনারা, আর এই অডিয়েন্সের মাধ্যমেই নবগ্রহ জেমস। নবগ্রহ জেমস। একদম অডিয়েন্স না থাকলে নবগ্রহ আজকে জেমস নবগ্রহ থাকতো না। জেমসের জীবনে থাকতে হতো না। এবং ওনাদের অনেকটাই ভালোবাসা পেয়েছি, ওনাদের আশীর্বাদ, আমাদের যে যারা বড় তাদের আশীর্বাদ, ছোটদের অনেক ভালোবাসা পেয়ে আজকে আমাদের এই নবগ্রহ জেমস, তাদের জন্যই সাকসেস, তাদের জন্যই আমি আজকে ভালো অ্যাস্ট্রোলজার হতে পেরেছি। এটা অনেক কাস্টমার, এবং দেখেন নিজে থেকে নিজের তো বলা যায় না, এটা কাস্টমার ফিডব্যাক দেবে, আমি শুধু বললে হবে না। আপনি আসেন, আপনার ভাগ্য আমি চেঞ্জ করব। সেটা কিভাবে হয় সেটা আমি আপনাকে হাতে হাতে রেজাল্ট দেবো আপনাকে। এটা আপনাকে 100 না 200 গ্যারান্টির সহ আপনাকে পাথর সঙ্গে প্রেডিকশন, সেটা আমি আপনাকে সাজেস্ট করব। এই সততা নিয়ে এতটা জোরের সঙ্গে তিনি বলতে পারেন বলেই আজ সবাই ওনার কাছে ছুটে আসে। এখনও যারা আসেননি তাদের বলবো একবার আসুন, আপনারও বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা জন্মাবেই। আর আপনাদের জয় মানেই ওনার জয়। একদম নিশ্চয়। আপনারা আছেন বলে উনি আছেন। তাই জীবনে সাকসেস পেতে হলে নবগ্রহ জেমসে আসতে হবে। আসার জন্য স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। দূরের দর্শক বন্ধু অনলাইন পরিষেবা অনলাইনে, আছে। অনলাইনে আপনারা- অনেকেই আছে বাইরে বাইরে যারা থাকে, তারা অনলাইনেও দেখাতে পারো। আর আমার ঠিকানাটা হচ্ছে 47A রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর, একদম গেটের সামনে। যারা যদি অসুবিধা হলে একদম গেট ফোন নাম্বার 5, করলেই- হ্যাঁ ফোন করলে আমি গাইড করে Guide দিই, করে অসুবিধা নেই। দেবেন। আমাদের স্টাফ, প্রচুর স্টাফ আছে, তারা আপনাকে যেহেতু লাইক করে দেবে, কোনো অসুবিধা নেই। আর শুধু তাই নয়, আসার আগে অবশ্যই বুকিং করতে হবে। 1টা থেকে দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনারা ওনাকে পাচ্ছেন। যারা দেখছেন লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যিনি সব থেকে বেশি শেয়ার করবেন ওনার জন্য গিফট তো আছেই, বারংবার আমরা এটা বলি। তাই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর সঙ্গে
একবার নবগ্রহে আসুন, সারা জীবন ভালো থাকবেন, এই বলে অনুষ্ঠান শেষ করব। পরবর্তী রত্ন নিয়ে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে আবার হাজির হব। আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। নমস্কার দর্শক।